দেখলেন বন্ধুরা, আমাদের ডিব্বাতে ভরা শেষ। এখন আমাদের ফাইনালি এই যে দেখুন চিনি, এই চিনি দিতে হবে বন্ধুরা। হ্যাঁ, এখানে 1.5 কেজি চাল আছে। এখানে আমাদের 3টা মোটকার মতন আমি সেটা দিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আমার বড় চামচ দিয়ে দিলাম। এটা দরকার, এটা খুবই দরকার বন্ধুরা। রুই কাতল মাছ মারতে গেলে এই জিনিসটা আপনাদের লাগবেই। এই যে দেখুন, আমি অলরেডি দিয়ে দিলাম, 2 চামচ দিয়েছি। এইখানে 4 চামচের মতন হয়ে গেল, কেন আমার চামচটি খুব বড়। আমি আর 1 চামচ দিয়ে দিলাম। তো আপনারা 5টা চামচ দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, চামচটির আমার খুবই বড়। তো ছোট চামচ হলে আমি 5 চামচ দিলে আমার হয়ে যেত। আমি 3 চামচ দিয়েছি। এটা খুবই বড় চামচ, ঠিক আছে? তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইটাকে প্রতিদিন সকালে একবার করে আপনারা নেড়ে দেবেন। তো যারা নতুন বন্ধুরা আছেন, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি অন্য ভাত নিয়েছি, মানে চালটা আমার অন্য, এটা হলো বাসমতি চাল। তো আশা করি আপনারাও বুঝতে পারবেন, যে কোনো চাল নিলেই হয়। তো মেন পয়েন্টটা হলো আমরা এর সঙ্গে কি কি জিনিস অ্যাড করব, সেই জিনিসগুলো আপনাদের দেখাবো। এখানে দেখুন, সবার আগে আছে আমাদের এই যে, এটা দেখছেন, এটা ইসবগুল যাকে বলে। লোকে অনেক অনেক নাম দেয়। যারা আদিবাসী লোক হয় ওদের কাছে আপনারা বেশি পাবেন। এটা টিপ দিলে এই যে দেখুন ভেঙে যাচ্ছে, একদম টিপ দিলে ভেঙে যাবে। আমি হাত দিয়ে না, এই যে নিচে দিচ্ছি, এই যে দেখুন ভেঙে গেল, দেখতে পাচ্ছেন? সবার প্রথম একটা দারচিনির দেখে নেন, তারপরে আমি বলে দেব আপনাদের। এই যে দেখুন, দারচিনির অল্প অংশ আমরা নিয়ে নিলাম, এইখানে রেখেছি, ঠিক আছে? এইখানে কমসে কম 7টা এলাচ, মানে আমাদের যে এলাচ আছে, এই যে দেখুন এলাচ রেখে দিলাম এইখানে। এই যে দেখুন লং, 3টা লং, আর এখানে আমাদের 4টা, আর এখানে একটা ভেঙেছিলাম, এটা 5টা, টোটাল 5টা দিয়ে আমরা এইখানে এই যে দেখুন আমাদের 1.5 কেজি চাল আছে এখানে। এটা আমি ঠান্ডা করে নিয়েছি অলরেডি। এবার আমরা সহজে কি করে তৈরি করব সেই জিনিসটা আপনারা দেখুন। অনেক লোক অনেক রকমভাবে আপনাদের বোঝায়, কিন্তু নিজে তৈরি করুন, তারপরে বুঝতে পারবেন বন্ধুরা। আমি আশা করি আপনারা যদি নিজেরা তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন, লোকের কথাতে যাওয়া দরকার নেই। যখন নিজে তৈরি করা যায় তখনই বোঝা যায় রেজাল্টটা তার কীরকম। তো আমি নিজে তৈরি করি, নিজে যে জিনিসটা তৈরি করি নিজেই ইউজ করি, এইটা আমি নিজেই ইউজ করব, যার জন্য আমি আপনাদের সামনে আজকে তুলে ধরলাম বন্ধুরা। এই যে দেখুন। তো ঠিক আছে বন্ধুরা, চলুন আগের স্টেপগুলো শুরু করি। দেখুন বন্ধুরা, আমরা এগুলো একটু থেতো করে নেব। দেখতে পাচ্ছেন, এরকম থেতো করে নিতে হবে। একটুকেও আমরা থেতো করে নিচ্ছি। এই যে ভাজার কোনো দরকার নেই, আপনারা থেতো করে নেবেন, শুধু ভাজার কোনো দরকার নেই, এখানে থেতো করলে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আর এই সঙ্গে আমরা এগুলোকে একটু থেতো করে নেব। এই যে দেখুন, এই যে থেতো হয়ে গেল, একটা এদিকে চলে গেল, এটাকেও আমরা থেতো করে নেব। হ্যাঁ বন্ধুরা, এখন এই যে আছে আমাদের ইসবগুল বা হাড়িয়া বানানোর যে জিনিসটা, আমরা সমানে এই যে দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আপনাদের দিয়ে দিতে হবে। আমি ফুল প্রচেষ্টা দেখাই দিচ্ছি, আপনারা সেইভাবে তৈরি করুন।
আমি আপনাদের দিয়ে দিচ্ছি। আমি সব কিছু এক জায়গা করে নিয়ে তারপরে দিয়ে দিব বন্ধুরা, কেন না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তারপরের প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদের, কি করবেন আপনারা সেই জিনিসটা আমি দেখিয়ে দিচ্ছি। দুই একটা বড় থাকলে কোনো অসুবিধা নাই, এই যে গোটা আছে এটা গলে যাবে, কোনো অসুবিধা নেই। এই যে দেখুন এখানে বাদ বাকিগুলো আমি সব উঠিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, একটা কথা ভাববেন, আমি একাই ভিডিও করি যার জন্য একটুখানি অসুবিধা হয়। এই যে এখন আমি সব কিছু দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো জল অ্যাড করা যাবে না, ভালো করে বলে দিচ্ছি। এখানে কোনো জল অ্যাড হবে না বন্ধুরা। এখানে যা হতো আমরা সব কিছু দিয়ে দিয়েছি। তো আমি এটা একটুখানি ভালো করে মিলিয়ে নিই, কেন আমি এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে মিলাচ্ছি, এক হাত দিয়ে হয় না। তো আমি মিলিয়ে নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী স্টেপটা বলছি। আপনাদের কাছে যদি এরকম গুল না থাকে তাহলে এর পরবর্তীতে আপনারা কি করতে পারবেন সেই জিনিসটাও আমি বলে দিচ্ছি। এই যে দেখুন আমার অলরেডি মেলানো হয়ে গেছে, আমি এখন ভরবো। এই যে দেখুন এখানে ইস্ট, হ্যাঁ বন্ধুরা আপনারা ইস্ট দিয়েও করতে পারেন, একদম সেম ভালো করে মাখাতে হবে। আর এইটা কোনো কালারিং হবে না, কোনো কিচ্ছু হবে না বন্ধুরা। এটা সাদা ভাতের যেটা হলো একদম অরিজিনাল আমাদের, এই যে দেখতে পাচ্ছেন হারিয়া, একদম অরিজিনাল হারিয়া হবে। এই যে দেখুন এখানে কোনো ভাজা নাই, কাঁচায় দিয়েছি আমি। এখানে লংও আছে দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এইভাবে করলে পরে আপনাদের কাতলও হবে, রুইও হবে। একদম এটা বানান বাড়িতে বসে, তারপরে আপনি দেখতে পারবেন। এইখানে আমার দেখুন এইটা আমি জার নিয়েছি। দেখুন বন্ধুরা আমি এখন ঢুকিয়ে নেব, যেহেতু আমার বাসমতি রাইস। এই যে দেখুন কী করে ঢুকাচ্ছি, আপনারাও এইভাবে সিম্পলে ঢুকিয়ে নেবেন। এই যে দেখুন এখানে ঠাসা মারা কোনো দরকার নাই, একদম আস্তে আস্তে করে আগলা আগলা করে ঢুকিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে চাপও দিলাম না, কিছু দিলাম না, কিন্তু এইভাবে আপনারাও আগলা করে রাখবেন। আর হ্যাঁ, আর একটা কথা বন্ধুরা, আপনাদের যে এই যে ডিব্বা আছে, এই যে দেখুন যখন এইটাকে বন্ধ করবেন সব একটা কথা মনে রাখবেন, যে এই ডিব্বাটার এইখানে বা এইখানে একটা খুব ছোট একটা ছিদ্র করে দেবেন, জানি গ্যাসটা বেরিয়ে যায়। আর এইটাকে প্রতিদিন আপনাদের লাড়াতে হবে। হ্যাঁ বন্ধুরা মনে রাখবেন একটাই কথা। তো দেরি না করে আজকে এই অবধি। যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তীতে ডিটেলসে আবার বলে দেবো।